ব্যাস ব্যাস, এখানে দাঁড়াও। গাইস, গাড়ি পাওয়া গেছে, তোরা উঠে পড়। চল চল, উঠে পড়। রিদ্ধি, দিশা, ওরা সবাই চলে গেল নাকি? এর কাছ থেকে ফোন নিয়ে ঋত্বিকে একটা ফোন কর। তোমার ফোনটা একটু দাও, ভাইকে ফোন করতে হবে। আমার ফোন কেন? নিজের ফোন থেকে ফোন করো। তুমি এতটা সেলফিশ কেন বলো তো? আমার ফোন আমি পাচ্ছি না, আমি কি নিজের জন্য ফোনটা চাইছি? আমরা যে এখানে আছি সেটা তো জানাতে হবে। দাও ফোনটা দাও। দেখো, আমি তোমাকে আমার ফোনটা দিতেই পারি, কিন্তু তুমি সেখান থেকে ফোন করতে পারো, কারণ তাতে ব্যালেন্স নেই। না, এখানে তো নেটওয়ার্ক পাবেন না। সোজা চলে যান, সামনে একটা জঙ্গল পড়বে, আর জঙ্গলটা পেরোলেই আপনার যেখানে পৌঁছানোর কথা আপনি ঠিক পৌঁছে যাবেন। আচ্ছা, কিন্তু কতক্ষণ লাগবে? তা প্রায় ঘন্টা 2-3 তো লাগবেই। চলো। এটা কি করে সম্ভব? ডাইনি তো মেয়ে হয়। আয়ুষ ডাইনি নয়, 200 বছরের পুরনো ডাইনির প্রথম সন্তান। যাদের বলা হয় দানুষ। মানুষের ঔরসজাত সন্তান যখন ডাইনির গর্ভে জন্ম নেয় এবং সে যদি ডাইনির প্রথম সন্তান হয়, তাকে দানুষ বলে। ও মাই গড! তার মানে আয়ুষও দানুষ। এই শোনো, আমি সেলফিশ নই। আমার জিনিস আমি চাইবো, তাতে আমি সেলফিশ কি করে হব বলো তো? আরে বাবা, আমি তো ভালো করে কথা বলছি নাকি? ভালো করে উত্তর দাও না, কি তখন থেকে হু হু করে যাচ্ছ? তোমার কথা যদি সত্যি হয় বাবা, আর আয়ুষও যদি দানুষ হয়, তাহলে আমাদের কলেজে তিথির আর কনস্টেবলের মার্ডারের পেছনে আয়ুষেরই হাত আছে। থাকতে পারে, এত তাড়াতাড়ি কোনো সিদ্ধান্তে আসা উচিত নয় আমাদের। কিন্তু রিকের ঘটনাটাও কিন্তু আয়ুষের বাড়িতেই ঘটেছে। জানি,
ওই জন্যই আয়ুষকে আমার সন্দেহ হয়, কিন্তু সন্দেহের বশে আমরা কোনো সিদ্ধান্ত নিতে পারি না, রাইট? ওই জন্যই ঈশানীকে আমি আয়ুষের সাথে কলেজ ট্রিপে পাঠিয়েছি, যাতে ও ওর ওপর কন্টিনিউয়াসলি নজর রাখতে পারে। साथिया ओ साथिया साथिया ओ साथिया साथिया ओ साथिया साथिया ओ साथिया তুমি কি করছো বলো তো? দেখো, সন্ধ্যের আগে আমাদের এই জঙ্গলটা পেরোতে হবে, নাহলে কিন্তু আমরা পৌঁছাতে পারবো না। ওকে? গড, সারাক্ষণ কানের কাছে কেউ হুম হুম করতে থাকলে কিরকম ঘোরতর রাগ ধরে, এবার বুঝতে পারছো তো? 2 মিনিট দাঁড়াও, আর কয়েকটা ফল পেরে নি, তারপরেই চলে যাব। এই শোনো, এগুলো না যে সে ফল নয়, অনেক খুঁজে তবে পেতে হয়। আমার মা বলতো এই ফলের রস লাগালে নাকি অনেক বড় বড় ক্ষতও সেরে যায়, আর বলতো বিপদের জন্য সবসময় আগে থেকে তৈরি থাকা উচিত। এক টানে গাছের ডাল ভেঙে ফেললো, দেখে তো মনে হয় না এর এত শক্তি আছে। চলো। এই শোনো, হ্যাঁ বলুন ম্যাডাম। ওই যে বাসটা ওখানে অ্যাক্সিডেন্ট করেছিল, আর বাসের মধ্যে যারা বসেছিল তারা কি কেউ এখানে এসেছে? এসছিল তো, তারপর অনেকগুলো গাড়ি এসে ওদের নিয়ে চলে গেল, তবে 2 জন যায়নি। ওরা বোধ হয় এই জঙ্গলের দিকে গেছে। কোন দুজন? একটা ছেলে আর একটা মেয়ে। হোয়াট? কি হয়েছে? যেই বাসটা কলেজ ট্রিপে গিয়েছিল সেটা একটা অ্যাক্সিডেন্ট করেছে। হোয়াট? হ্যাঁ, অন্য 2টো গাড়ি করে সকলে পৌঁছে গেছে, কিন্তু 2 জন মিসিং। কে কে? আয়ুষ আর কি? ঈশানী। পিশাচিনী সর্বাস্ত্র সর্বনাশিনী রূপে বর্ণে মোহিনী সে নররক্ত লোহিনী চলাকলায় মায়াবিনী বিপদে সে দূতিনী ডাকিনী সে ডাকিনী পিশাচিনী সে বিনাশিনী ডাকিনী পিশাচিনী সর্বাস্ত্র সর্বনাশিনী রূপে বর্ণে মোহিনী সে নররক্ত লোহিনী চলাকলায় মায়াবিনী বিপদে সে দূতিনী ডাকিনী সে ডাকিনী পিশাচিনী সে বিনাশিনী যুগ শান্তি হরণী সে বর্ষলিপ্ত তাণ্ডবী প্রলয়ঙ্করী দামিনী তাকে বিনাশ করে কপালী শ্মশানে মশানে নরভক্ষিনী সে মৃত্যুবাহিনী ডাকিনী সে ডাকিনী পিশাচিনী সে বিনাশিনী ডাকিনী সে ডাকিনী। এই দাঁড়াও দাঁড়াও, ওই দেখো। শোনো, তোমার যদি গাছ থেকে ফল পাড়ার থাকে তাহলে তুমি পারো, আমি চললাম। ওকে? আরে আয়ুষ, আয়ুষ, এই গাছটাকে দেখো একবার। এটা কম করে 200 বছর পুরনো গাছ। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, কি করব? পায়ের দিয়ে প্রণাম করব, আশীর্বাদ চাইবো, নাকি দাদু বলে ঘরে নিয়ে যাব? যত সব। না, আমি এই গাছটাকে আগে দেখেছি। ও তাহলে তাহলে নমস্কার বলো। তাহলে আমি বলে দিচ্ছি।
আপনি কেমন আছেন? ভালো আছেন? আমরাও খুব ভালো আছি। নমস্কার। হয়েছে? হ্যাপি? এবার চলো। আয়ুষ, আমি এই গাছটাকে আগে দেখেছি। তার মানে আমরা এই একই জায়গায় তখন থেকে ঘুরে যাচ্ছি। ঈশানী, তুমি না একটা বাচ্চা মেয়ে, তুমি কিচ্ছু বোঝো না। জঙ্গলে সব গাছ এরকম একরকম লাগে দেখতে। আরে বাবা দাঁড়াও না, গাছটাকে ভালো করে দেখো। গাছটাকে দেখলেই বুঝতে পারবে গাছটা অনেক পুরনো। আচ্ছা, গাছ যদি কথা বলতে পারতো তাহলে আমরা এই গাছটার থেকে অনেক পুরনো ইতিহাস শুনতে পারতাম। আয়ুষ, কোথায় যাচ্ছ তুমি? আমি উল্টো দিকে যাচ্ছি, তুমি যাবে আমার সঙ্গে, নাকি গাছ দাদুর কোলে বসে 200 বছরের গল্প শুনবে? আরে আয়ুষ, ভাগ্য তোমাকে আমার থেকে দূরে সরিয়ে দিলেও সুগার লিপস দূরে সরিয়ে রাখতে পারবে না।